সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তিটা তারপরেও তো কম শাস্তি নয়। আমার আল্লাহ এত শাস্তি যদি আপনার চাচাকে দেয় তাহলে তো আমরা সামান্য সাহাবী, তাহলে আমাদেরকে তো সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা যখন এরকম কান্না শুরু করে দিলেন, নবী আমার ডাকতে বললেন, সাহাবীরে, পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট যদি কোনো মানুষেরা পেয়ে থাকে তাহলে ওই মানুষেরা কোনো সাধারণ মানুষ নয়, ওই মানুষেরা আমার হচ্ছে সাহাবী। আল্লাহু আকবার বলে। সাহাবী তোমরা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবা না, জাহান্নাম কখনো তোমরা দেখবা না, জাহান্নামের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না। নবী আমার ডাকতে বলে, পৃথিবীর বুকে এমন কিছু সাহাবী রয়েছে যেই সাহাবায়ে কেরাম জীবনে একবার আমি নবীকে দেখেছে, আমি নবীর খেদমতে জীবনে একবার বসেছে, তারপরেও আমার আল্লাহ ওই সাহাবীকে কখনো জাহান্নামে দিবে না। আমার আল্লাহ বলে, ওই সাহাবী আমি বিশ্ব নবীকে দেখার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই সাহাবীকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আল্লাহু আকবার বলে। যুবক ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি মুসলিম শরীফের বর্ণনা। ফুলসিরাতের রাস্তা যখন মানুষেরা পার হওয়া শুরু করে দিবে, চুলের চাইতেও চিকন থাকবে, হীরার চাইতেও ধার থাকবে। দেখবেন পৃথিবীর বুকে যত দোকানগুলি দেখা যায় সব দোকানগুলির ভেতরে হীরা দ্বারা যখন কাঁচগুলোকে একটা টান দেয় সঙ্গে সঙ্গে কাঁচগুলো কেটে যায়, ঠিক কিনা? কিন্তু আপনি কাঁচি দ্বারা কখনো কাটতে পারবেন? চাকু দ্বারা, বেলেট দ্বারা না, কখনো কাটতে পারবেন না। কিন্তু আমি দেখেছি সামান্য একটা হীরার টুকরো দ্বারা একটা টান দিচ্ছে, সামান্য ধীরে একটা টান দিচ্ছে, সঙ্গে সঙ্গে কাঁচটা কেটে একবারে দুই অর্ধ হয়ে যাচ্ছে। তার মানে বোঝেন এই হীরাতে ধার কিরকম থাকতে পারে। এর চাইতেও হাজার হাজার 70 গুণ ধার থাকবে ব্রিজে। গুনাহগার বান্দাগুলো ব্রিজটা পার হইতে থাকবে, নিচের দিকে 70 বছর, উপর দিকে 70 বছর, আবার নিচের দিকে 70 বছর করে পার হওয়া শুরু করে দিবে। জাহান্নামীরাও পার হতে থাকবে। নিচের দিক থেকে 70 বছর পার হয়ে উপরে চলে যায়, আবার উপরের দিকে 70 বছর পার হয়ে চলে যায়, নিচের দিকে আবার 70 বছর যখন পার হয়ে চলে যাবে, চলে যাইতে যাইতে সামান্য পরিমাণ একটা ধাপ দিলেই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। আর একটা ধাপ দিলেই ফুলসিরাতের রাস্তা পার, জান্নাত তার সামনে রেডি থাকবে। কিন্তু বান্দা একটা ধাপ দেওয়ার আগে সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। সব রাস্তা পার করছেন, হেঁটে 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 40 বছর পর্যন্ত মদিনায় চলে গেছেন, মক্কায় চলে গেছেন। মক্কায় যাওয়ার পরে আর এক ধাপ দিলে মক্কার মাটিতে পা দিবেন, এমন সময় যদি আপনি ইন্তেকার করেন, বলেন তো আফসোসটা কেমন হবে? হায় আল্লাহ, 40 বছর পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম, আর একটা ধাপ দিলেই তো গন্তব্যস্থানে পৌঁছে যেতাম, এমন সময় আমার মৃত্যু দেওয়া লাগবে। তো জাহান্নামীরা বলবে, আল্লাহ কি আফসোস, আর একটা ধাপ দিতে পারলে আমি ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতাম। আর যদি ফুলসিরাতের রাস্তা আমি পার হইতে পারি বিনা হিসাবে, জান্নাতে হয়ে যেতাম। কিন্তু আপনি এই সময় আমাকে কেটে দিলেন কেন? গায়েবী আসমান থেকে আওয়াজ চলে আসবে, বান্দা তুমি দুনিয়াতে মিথ্যুক ছিলা, দুনিয়াতে গুনাহগার ছিলা, দুনিয়াতে সিয়াকার ছিলা, খতাকার ছিলা, দুনিয়াতে তুমি নাম আমল করো নাই, মানুষদেরকে কষ্ট দিয়েছো, গুনার কাজে লিপ্ত হয়েছো। আমি আল্লাহ তো তোমাকে এরকম আফসোস দিয়ে দিয়ে কবরে মারতে চাই, তোমাকে এরকম আফসোস দিয়ে সর্ব জায়গায় মারা হবে। ফুলসিরাতের রাস্তায় যে আফসোস করে কেটে পড়ে যাবে। এরপরে জান্নাতবাসীরা ফুলসিরাতের রাস্তায় যখন পা দিবে, বিশ্বনবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী তোমরা শুনে রেখে দিও, জান্নাতবাসীরা যখন ফুলসিরাতের রাস্তায় পা দিবে, পা দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে কারেন্টের বিজলি যেরকম ভাবে সুইচ দিলে কারেন্ট চলে আসে, এখান থেকে সুইচ দেওয়া মাত্র আমাদের জামালগঞ্জ চার মাথায়ও যদি আপনার কারেন্টের তারটা চলে যায়, সুইচ দিতে দেরি, সঙ্গে সঙ্গে সেখানে কারেন্ট যাইতে দেরি নাই, ঠিক কিনা?
বিশ্ব নবী বলেছেন, ফুলসিরাতের রাস্তায় জান্নাতবাসীরা পা যখন দিবে সঙ্গে সঙ্গে পার হয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। যারা ফুলসিরাতের রাস্তা পার হয়ে চলে গেল, আমার নবী ডাক দে বলে, ও বান্দা, তুমি তো বিনা হিসাবে তখন জান্নাতি হয়ে যাবা। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা হাসতে হাসতে জান্নাতের ভেতরে চলে যাবে, জাহান্নামীরা আফসোস করে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামে কয়েকটা হাত বাহির করে রাখবেন, কয়েকটা হাতের উপরে আরবি দিয়ে লেখা থাকবে, আপনি যদি সঠিক হাতটাকে ধরতে পারেন তাহলে জাহান্নাম থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে। কিন্তু মুমিন বান্দারাই তো সঠিক হাতটা ধরতে পারবে, আর যারা জাহান্নামী হবে তারা সঠিক হাত ধরবে না, জাহান্নামীদের হাত ধরবে। যখনই জাহান্নামীদের হাত ধরার জন্য সাহায্য চাবে, হাত ধরে যখন বলবে আমাকে একটু সাহায্য করে দাও, তখন সঙ্গে সঙ্গে জাহান্নামে আবার ডুবে চলে যাবে, আগুনের ভেতরে ডুবে যাবে, শরীরে কোনো গোস্ত থাকবে না, শরীরের সমস্ত গোস্তগুলো গলে গলে পড়তে থাকবে। এ ভাই, দুনিয়ার শাস্তি সামান্য শাস্তি রে ভাই, জাহান্নামের শাস্তির কথা একবার আপনি অন্তর দ্বারা স্মরণ করে দেখুন। ওই জাহান্নামের শাস্তি আমার আল্লাহ কত ভয়ঙ্কর করে রেখে দিয়েছেন। এমন ব্যক্তিরা রয়েছে যাদেরকে জাহান্নামে আগুনের ছুরি দ্বারা কাটা হইতেছে। নবী আমার ডাকতে বললেন, ও সাহাবী, ও ফেরেশতারা, এই জাহান্নামে মানুষদেরকে আগুনের ছুরি দ্বারা কেন কাটা হয়? কি গুনাহ করেছে, দুনিয়াতে কি পাপ করেছে, দুনিয়াতে কি অন্যায় করেছে, তাই এমন শাস্তি দেওয়া তাদেরকে হচ্ছে? ফেরেশতারা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে তো এমন একটা শাস্তি করেছে, এমন একটা গুনার কাজ তারা করেছে, তারা দুনিয়ার বুকে সব ইবাদত করেছে কিন্তু রমজান মাসের কখনো রোজা থাকে নাই। যারা যারা রমজান মাসের রোজা থাকে নাই তাদেরকে জাহান্নামে আগুনের কেসি দ্বারা টুকরো টুকরো করে কাটা হবে। নাউজুবিল্লাহ বলেন। আরো সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে আবার কিছু কিছু মানুষকে রয়েছে যাদের জিহ্বাটা টেনে টেনে বাহির করা হচ্ছে, 7 হাত লম্বা করা হচ্ছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 70 হাত লম্বা করা হচ্ছে। এই জিহ্বাগুলোকে টেনে টেনে তার জিহ্বাটা আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে, আগুনের কেসি দ্বারা কাটার সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যাচ্ছে। এমন ভাবে তাকে সেকেন্ডে 70 বার করে শাস্তি দেওয়া হচ্ছে। নবী আমার সাহাবায়ে ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ও ফেরেশতা, আমার এই বান্দা কি এমন গুনার কাজ করেছে যার কারণে তার জবানটাকে বাহির করে এরকম ভাবে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, তার জিহ্বাটাকে কেন এতবার কাটা হচ্ছে, আমি তো বুঝলাম না কি এমন গুনাহ করেছে। ফেরেশতারা ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার এই বান্দা দুনিয়াতে একটা সত্য কথা বললে 10টা মিথ্যা কথা বলতো, একটা সত্য সাক্ষী দিলে 70টা মিথ্যা সাক্ষী দিত, দুনিয়াতে মানুষকে কথার দ্বারা আঘাত করত। বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে সুন্দর করে জানিয়ে দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো খাঁটি মুসলমান, ওই ব্যক্তি তো খাঁটি ইমানদার, যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা দুনিয়ার বুকের মানুষেরা নিরাপদে থাকতো। আমার হাত দ্বারা দুনিয়ার মানুষেরা কষ্টের ভেতরে থাকতো না। এ ভাই, দিলের কানটা লাগাই একবার শোনেন জাহান্নামের কেমন শাস্তি। নবী আমার বলে, তোমার হাত দ্বারা গ্রামের মানুষ কষ্টের ভেতরে ছিল না, তোমার জবান দ্বারা মানুষেরা কষ্টের ভেতরে ছিল না, তোমার শরীর দ্বারা মানুষ কষ্টের ভেতরে ছিল না, তাহলে তুমি মুমিন। আর তোমাকে মুমিন হিসাবে আমার আল্লাহ বিনা হিসাবে
জান্নাতের সুন্দর একটা স্পেশাল জান্নাতের ভেতরে তোমাকে রাখিয়া দিবে। আল্লাহু আকবার বলে। এমন জান্নাত দুনিয়ার বুকে আর কাউকে দেওয়া হবে না, যাদের হাত দ্বারা জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থেকেছে। বুখারীর বর্ণনায় এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত দ্বারা কোনো মানুষ কষ্টের ভেতরে থাকে নাই, জবান দ্বারা কষ্টের ভেতরে থাকে নাই, শরীর দ্বারা কষ্টের ভেতরে থাকে নাই। কিন্তু আপনি আমি তো এমন মুসলমান, নিজের হাত দ্বারা নিজের স্ত্রীটাই কষ্টের ভেতরে থাকে, জবান দ্বারা সন্তানেরা নিরাপদ নয়। বাড়িতে দেখবেন কিছু মানুষ রয়েছে সন্তানদেরকে স্ত্রীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে না? অশ্লীল ভাষায় সন্তানকে গালিগালাজ করে, স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। গ্রামের মানুষদেরকে ঝগড়া লাগলেই অশ্লীল ভাষাতে গালিগালাজ করে। হাত দ্বারা মানুষকে শুধু প্রহার করতে যায়, মারতে যায়। এই ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে জিহ্বাগুলোকে বাহির করে তাদের জিহ্বাগুলোকে কেটে 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 কুচি কুচি করা হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরকম শাস্তি যদি আপনাকে আমাকে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলেন তো? এই জাহান্নামের শাস্তি দুনিয়ার মানুষেরা সেদিন সহ্য করার মতন হিম্মত থাকবে না, ক্ষমতা থাকবে না। কিছু কিছু মানুষকে আবার জাহান্নামে দেখা যায়, জাহান্নামের কোড়াইয়ের ভেতরে তাদেরকে সিদ্ধ করা হচ্ছে, তাদেরকে ভাজা হচ্ছে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি গুনাহ করেছে যে গুনার কারণে আমার আল্লাহ তাদেরকে আগুনের কোড়াইয়ের ভেতরে দিয়ে বাঁচতেছে? নবী আমার ডাকতে বলে, ও সাহাবী শুনে নাও, এই ব্যক্তিরা দুনিয়ার বুকে উমুকের সম্পদগুলোকে আত্মসাৎ করত। গ্রামের ভেতরে সম্পদ ছিল, বাজারের ভেতরে সম্পদ ছিল। এমন মানুষ দেখবেন হজ করে আসার পর দেখা যায় জমিনের আল ঠেলে, ঠিক কিনা বলেন? জমিনের আল ঠেলতে ঠেলতে 5 শতক জমিন 10 শতক বানিয়ে ফেলাইছে। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এমন মানুষও দুনিয়ার বুকে রয়েছে, নিজের বাড়ির দেওয়ালটাকে একটু সরাইতে 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 নিজের 10 শতক বাড়ির জমি সেই জায়গায় 20 শতক বানায় ফেলাইছে। যেই ব্যক্তিরা অন্যের জমিনকে আত্মসাৎ করে নাই, অন্যের ক্ষতি করার চেষ্টা করে, অন্যকে আঘাত করার চেষ্টায় লিপ্ত থাকে, আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামে তাদেরকে আগুনের কোড়াইয়ের ভেতরে ভাজা হবে। ফুটন্ত তেল থাকবে, এমন একটা বড় কড়াই থাকবে যে কড়াইয়ের ভেতরে একসাথে পুরা পৃথিবীর মানুষগুলোকে ভাজা হবে। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? জোরা বলেন। একবার নাউজুবিল্লাহ বলবেন, আপনার আমল নামায় একটা সওয়াব লেখা হবে। একবার আল্লাহু আকবার বলবেন, হাড়ের যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আমার আল্লাহ তাআলা একবারে নিরাশ করে দিবে, সমস্ত রোগ আপনার শরীরের ভেতর থেকে বাহির করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ ধ্বনি যখন দিবেন, আমার বিশ্ব নবী ডাকতে বলে, ও সাহাবী তোমরা শুনে নাও, আমার আল্লাহর কাছে কোন বাক্যটা সবচাইতে বেশি প্রিয়? আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা যখন আমার নাম ধরে ধ্বনি দাও, আমি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমি চিন্তা করতে থাকি কি হয়েছে, আমার আরশ কেন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে? ফেরেশতা ডাকতে বলে, ও আল্লাহ, আপনার একজন বান্দা আপনার নাম ধরে আল্লাহু আকবার বলেছে, এই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে আসমান জমিনের সমস্ত কিছু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা চলে যাও, ওই ব্যক্তির আমল নামা থেকে 10টি গুনাহ কেটে কেটে বাদ দিয়ে দাও। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবী আমার বলে জাহান্নামের ক্ষমতা, জাহান্নামের শক্তি সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে এসেছে। আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা সাহাবী জাহান্নামের বর্ণনা করতে যায় তিনি 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন কয়বার? 3 বার বেহুশ হয়ে গিয়েছেন, কান্না করেছেন। জাহান্নামের এমন ভয়ঙ্কর শাস্তি তিনি শোনার পরে কিছু কিছু মানুষকে বিশ্বনবী দেখতেছে পাহাড় থেকে ফালানো হচ্ছে,
নিচে আগুনের সীসাগুলো জ্বলতেছে, ভয়ঙ্কর আগুন জ্বলানো হচ্ছে, 70 গুণ আগুনিত করা হয়েছে। আর কিছু মানুষকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। সে ওই আগুনে পড়তে 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 তার শরীরের সমস্ত গোস্ত, সমস্ত চামড়াগুলো একবারে ঝলসে যাচ্ছে। আগুনে ঠেকতে ঠেকতে তার কঙ্কাল শুধু আগুনের ভেতরে পড়তেছে। নাউজুবিল্লাহ বলে। কত আগুনিত হলে আপনাকে এখনো ফালানো হচ্ছে, আপনি এখনো পড়েনি নাই, তার আগে আপনার চামড়া শেষ, আপনার গোস্ত শেষ, আপনার শরীরে এখন আগুন স্পর্শই করে নাই। নবী আমার বলে ওই পাহাড় থেকে যখন মানুষকে ফালানো হচ্ছে আগুনের ভেতরে, সে আগুন এখনো স্পর্শ করে নাই। আগুনের এতটা তাপ হবে, এতটা ক্ষমতা হবে, সে আগুনে পৌঁছেই নাই। পৌঁছানোর আগেই তার শরীরের সমস্ত চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, সমস্ত গোস্তগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। সে আগুনে পড়তে পড়তে তার কঙ্কালগুলো আগুনে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি বিশ্ব নবী বলেন তার কঙ্কাল যখন আগুনের ভেতরে পড়বে, এই কঙ্কালটাকেও আমার আল্লাহ পুরে ছাই বানিয়ে ফেলাবে। কঙ্কালটাকে একবারে ছাই করে দেওয়া হবে। আবার সেকেন্ডে 70 বার শরীরে নতুন চামড়া দেওয়া হবে। আবার নতুন করে তাকে জীবিত করা হবে। আবার ওই পাহাড়ের উপরে উঠানো তাকে হবে। পাহাড় থেকে ধাক্কা মারা হবে। ওই পাহাড় থেকে আবার তিনি পড়তেছে, পড়তে 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 আবার পুরা শরীরের চামড়াগুলো পুরোপুরে ছাই হয়ে চলে যাচ্ছে। তার শরীরের গোস্তগুলো পুড়ে চলে যাচ্ছে। ওই আগুনের ভেতরে পড়তে পড়তে তার শরীরের ভেতরে আবার নতুন করে চামড়া গজানো শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এটা জাহান্নামের বর্ণনা। জাহান্নামের বর্ণনা যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয়, তারপরে কখনো জাহান্নামের বর্ণনা বলে শেষ করা যাবে এমন ভয়ঙ্কর বর্ণনা মুসলিম শরীফের ভেতরে রয়েছে, বুখারীতেও বলা হয়েছে, আবু দাউদ শরীফের ভেতরে বলা হয়েছে। সমস্ত হাদিসের কিতাব, দুনিয়াতে যত হাদিসের কিতাব রয়েছে, সমস্ত হাদিসের কিতাবের ভেতরে জাহান্নামের বর্ণনা করা হয়েছে। আমাদের ভেতরে জাহান্নামের ভয় নাই, আমাদের ভেতরে জাহান্নামের আগুনের ভয় নাই। এই ভয় যদি আপনার আমার অন্তরে আনতে পারি, তাহলে আমার মতন পাক্কা ইমানদার দুনিয়াতে আর কেউ হইতে পারবে? জোরে বলেন, পারবে? পৃথিবীর বুকে এমন মানুষ রয়েছে জাহান্নামের ভয়ে কান্না করতে করতে এতটাই কান্না করে ফেলে দিয়েছে, নবী আমার ডাক দিয়ে বলে, আমার স্ত্রী রয়েছিল, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা